আমাকে আল্লাহ একা ছেড়ে দেন নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহকে বলছি, কারণ এই ভাঙা চোরা রাস্তা, ঘুটঘুটে অন্ধকার আমার সামনে, আমাকে ক্রস করতে হচ্ছে। রাস্তার ওই পাশে সিরাতুল মুস্তাকিম। আল্লাহ কেমনে যায়, কেমনে যায় এই রাস্তা? আমার আল্লাহ আমাকে প্রত্যেক নামাজের মধ্যে শিখিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতুল মুস্তাকিম একটু পৌঁছিয়ে দেন, আমরা দেখিয়ে দেন এটা বলবো না মওলা, দেখানোর দরকার নাই, কারণ আপনি বলছেন দেখিয়ে দেন। তো দেখিয়ে দিলে শয়তান বলতেছে লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান সিরাতুল মুস্তাকিমের উপর বসা আছে, পুরা ঘুটঘুটে অন্ধকার, যাব কেমনে? আমার আল্লাহ বলছেন বান্দা, হয় নবী রেখেছি, নতুবা নবীর গোলাম ওয়ারিসে ইলমে মুহাম্মাদি উলামায়ে রাব্বানি আউলিয়ায়ে কেরাম থাকবে, তারা তোমাদেরকে আস্তে আস্তে টেনে টেনে ওই রাস্তা পর্যন্ত পৌঁছিয়ে দেবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পরে আমার আল্লাহ বলছেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এটা নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা। আমি নিয়ামত সংক্রান্ত, আমার খুব ইচ্ছে ছিল আজকে এই আয়াত নিয়ে কথা বলার। নিয়ামত কি? যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, তো নিয়ামত প্রাপ্ত বান্দা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার পরে সূরা বাকারার মধ্যে আমাদের দোয়া যে কবুল হয়েছে, আল্লাহ সূরা বাকারার মধ্যে বর্ণনা দিচ্ছেন, কি বলেছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলছেন, আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখান, পৌঁছিয়ে দেন মাওলা। সবাই দোয়া করছে, কুল কায়নাত বলছে সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। আমাদের দোয়া কবুল হয়েছে, রেজাল্ট আউটও করেছেন আল্লাহ। কি বলেছে? হুদাল লিল মুত্তাকিন। বান্দা, হেদায়েত শুধু মুত্তাকিনদের জন্য। মাওলা তো আমরা কই, কুল কায়নাত বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পণ্ডিতি দেখাইছেন নবী আমার মতো তোমার মতো, আল্লাহ কিন্তু বলতেছেন হুদাল লিল মুত্তাকিন। হেদায়েত মুত্তাকিনদের জন্য। কোরআন সবাইকে হেদায়েত দেয়, সবাই কোরআন থেকে হেদায়েত নিতে পারে। হেদায়েত নেওয়ার জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে মুত্তাকি হতে হয়, মুত্তাকি হতে হয়। যাই হোক, আমাদের মাওলা, তাহলে আমরা কই যাব? আমরা তো আর ওই হাইটের লোক না। মাওলা মুত্তাকি কারা? যাদের ঈমান আছে। কেমন ঈমান? কেমন ঈমান? ঈমান দুই ধরনের, একটা মুখে মুখে, একটা অন্তরে অন্তরে। মুখে মুখে কোনটা? হায় হায়, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল। এটা ইবনে কাসির বলেন, কুরতাবি বলেন, ওই যে ইন্নামাল মুমিনুন সূরা আনফালের আয়াত নাম্বার 2 না। আমি এমনিতে ওই চ্যাপ্টার ম্যাপ্টার এগুলা বলি না, বুঝছেন? দরকারও নেই। যারা মাদ্রাসার ছাত্র আছে এরা বুঝবে, বুঝতে পেরেছেন? ভার্স নাম্বার 2, চ্যাপ্টার নাম্বার অমুক। এটা আল্লাহ রাব্বুল আলামিন কেউ কাউকে মুখস্থ, আমাদের লোকজন মনে করে কি এটা যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বরকত দান করুক। এটা অনেক বড় গুণ, এটা অনেক বড়। আপনারা আবার আন্ডার এস্টিমেট করিয়েন না। আমি আন্ডার এস্টিমেশনের জন্য বলছি না, আমি আপনাদেরকে বলছি এটা কালচার না, মানে আমাকে এটা বলতেই হবে, বুঝতে পেরেছেন? কারণ সাধারণ মানুষকে আমি ডাক্তারি করার সময় কি ডাক্তারের বইয়ের কথা বলে যে আমি এই ওষুধটা আপনাকে অমুক বই থেকে দিচ্ছি? এটা হয় কখনো? আপনি যখন ইকোনমিক্সের থিওরি মারেন ইয়ার মধ্যে, টকশোর মধ্যে, তা আমাকে কখনো ইকোনমিক্সের বইয়ের কথা বলেন? আপনি যখন সায়েন্টিফিক থিওরি মারেন আমাকে কখনো রেফারেন্স দিছেন? এটা কে বলছে? বেটা রেফারেন্স দিবে কেন? কথা বলতেছি, আপনার যদি মনে হয় যে আপনি এটা ফার্দার চেক করবেন, আপনি চেক করে নেন, যে কোনো একজন আলেমকে জিজ্ঞেস করলে হয়, ঠিক আছে? যাই হোক, আমার কথা আবার অন্যদিকে চলে যাবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তো এই আয়াতের ব্যাখ্যায় হযরতে হাসানকে জিজ্ঞেস করছে, হুজুর আনতা মুমিন, হুজুর আপনি কি মুমিন? দেখছেন নি অবস্থা, কাকে জিজ্ঞেস করে? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা। আমাদের মতো লোক হলে তো লাফ দিয়ে উঠতো, কেন? আমাদের তো আদব কায়দা নাই, বুঝছেন না? আমরা এমনিতে অনেক ভালো, মিনিট যাইতে পারে না যে আমাদের মেজাজ খারাপ হয়, তখন আমাদের আসল সুরত নজরে আসে। আহসানি তাকওয়িম যারা বেস্ট, বেটা, গুড, তারা এই 2 মিনিটের মধ্যে লাঠি নিয়ে দৌড় দেয় না, বুঝতে পেরেছেন? কারণ মানুষের ভিতরে ওই যে সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, মানুষের ভিতরে 2টা সৌন্দর্য আল্লাহ দান করেছেন। একটা আমার আল্লাহর পক্ষ থেকে বিশেষ নূর, যেই নূরের মাধ্যমে আমাদের ভিতরে জীবন সঞ্চারিত হয়েছে। আর একটা নফস, নফস শয়তানের রিপ্রেজেন্টেশন। রূহ আলমে বালা,
উর্দু জগতের রিপ্রেজেন্টেশন। রূহ মানুষকে উপরের দিকে নিয়ে যেতে চায়, নফস মানুষকে নিচের দিকে নিয়ে যেতে চায়। আমি কেমনে বুঝবো আমার উপর কর্তৃত্ব কার? নফস চাইবে আপনার চোখ দিয়ে এমন জিনিস দেখেন যেটা দেখলে আমার আল্লাহ নারাজ হয়ে যায়, যেটা দেখলে আপনার ভিতরের জগৎ অন্ধকার হয়ে যায়, যেটা দেখার কারণে আপনার রুকু এবং সিজদার যোগ খতম হয়ে যাবে। নামাজ কত সপ্তাহে নামাজ পড়ে আসছে বান্দা, নামাজ থেকে মন উঠে গেছে, পড়তে ইচ্ছে করতেছে না। কখন জোহর কাজা হয়ে গেছে, কখন আসর কাজা হয়ে গেছে বলতেই পারবে না। কেন? নিশ্চয়ই কোনো একজন সঙ্গে এমন একটা সুহবতের মধ্যে আপনি বসেছেন যেই ব্যক্তি ভিতরে শয়তানের অঙ্গে, তার সংস্পর্শ আপনার ভিতরের জগৎকে উজাড় করে দিয়েছে। আপনি গোলাপ ফুলের গাছের মধ্যে গরম পানি মেরে দিয়েছেন। কেমনে বুঝবেন? নামাজে প্রথমে নামাজ থেকে মন উঠে যাবে, যখন বসবেন মনে যেন জোর করে নামাজ পড়তেছে, সিজদার মধ্যে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করবে না, নামাজ ছোট ছোট সূরা দিয়ে পড়ে ফেলতে ইচ্ছে করবে। তখন বুঝবেন আপনার ভিতরের জগতের মধ্যে গরম পানির ছিটা পড়েছে। সাথে সাথে কি করবেন? তওবার নামাজ পড়বেন, ওযু করবেন, আল্লাহর দরবারে কেঁদে কেটে বলবেন, আল্লাহ দুনিয়ার জমিন কার কার সাথে বসি, কে কি রকম আমি তো আর জানি না, মাওলা তুমি আমার সৌন্দর্য আমাকে ফেরত দিয়ে দাও, আমার সৌন্দর্য আমাকে ফেরত দিয়ে দাও। দুনিয়া বড় দারুণ জায়গা। আমার আল্লাহর ইশক যার ভিতরে আছে, রাসূলে পাকের ইশক যার ভিতরে আছে, আউলিয়ায়ে কেরামের নিসবত যার ভিতরে আছে, সত্যিকার আউলিয়ায়ে কেরামের নিসবত যার ভিতরে আছে, এই দুনিয়া তার জন্য অনেক সুন্দর দুনিয়া। সেই দুনিয়ার মধ্যে থেকে আরেক দুনিয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। কেন? কারণ তাকে আমার আল্লাহ বলেছেন, বান্দা সাক্ষাৎ যদি আসল সাক্ষাৎ চাও তো দুনিয়া ক্রস করে আসতে হবে। এই দুনিয়ার মধ্যে কোনো হতাশা নাই, না পাওয়ার বেদনা নাই, এই দুনিয়ার মধ্যে দুঃখ ক্লেশ নাই, এই দুনিয়ার মধ্যে কোনো অভিযোগ নাই, এই দুনিয়ার মধ্যে কোনো অহংকার নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। এই দুনিয়া ইশকের দুনিয়া, আদবের দুনিয়া, মহব্বতের দুনিয়া, তাজিমের দুনিয়া, আদবের দুনিয়া, তাওয়াক্কুলের দুনিয়া, ওয়ারার দুনিয়া, তাকওয়ার দুনিয়া, তাওয়াদুয়ের দুনিয়া, খৌফের দুনিয়া, খশিয়ার দুনিয়া, ওয়ারা, তাকওয়া, রেদা, সবর।